মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখনও চড়া মূল্য দেয়নি। ওদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে, হয় অসম্ভব যুদ্ধ, না হয় খারাপ চুক্তি। দুই পক্ষই শক্ত অবস্থান নিয়েছে, কেউ পিছু হটছে না। তাহলে পরিস্থিতি যাচ্ছে কোথায়? যুদ্ধ কি অনিবার্য হয়ে উঠছে, নাকি কোনোভাবে দুই পক্ষের মধ্যে ডিল হবে? আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে। আশা করি ভিডিও ভালো লাগবে আর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখনও চড়া মূল্য দেয়নি। ইরান নতুন করে আমেরিকাকে যে 9 দফা প্রস্তাব দিয়েছে, সেই 9 দফা হাতে পাওয়ার পর তিনি এই কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে আমি ইরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করে দেখছি, কিন্তু মনে হয় না ইরানের সাথে চুক্তি হবে। এরপরে আজকে তিনি এই কথা বলেছেন যে ইরান এখনও চড়া মূল্য দেয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে তিনি একেবারে সরাসরি এবং পরিষ্কারভাবে ইরানকে যুদ্ধের হুমকি দিলেন। এর আগেও তিনি বলেছেন, তিনি যে কথা বলছেন যে ইরানের দেয়া প্রস্তাব আমি পর্যালোচনা করে দেখছি, তবে ইরানের সাথে সম্ভবত চুক্তি হবে না। যদি চুক্তি না হয় তাহলে কি হবে? তাহলে যুদ্ধ হবে। তিনি কিন্তু আকারে ইঙ্গিতে বারবার যুদ্ধের কথা বলছেন, আবার চুক্তির কথাও বলছেন। এপাশে ইরান একদম সোজা সাপটা বলে দিয়েছে, আমাদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়ার দরকার ছিল সেটা দিয়েছি, বল এখন আমেরিকার কোর্টে, সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে। আইআরজিসির গোয়েন্দা বিভাগ বলেছে ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাব তাদের হাতে পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পকে এখন বেছে নিতে হবে তারা অসম্ভব একটা যুদ্ধ করবে ইরানের সাথে, নাকি তারা ইরানের দেয়া প্রস্তাব অনুসারে একটা চুক্তি করবে, যে চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে খুব খারাপ চুক্তি হবে। ইরান বলছে যে সেই খারাপ চুক্তিই ট্রাম্পকে মেনে নিতে হবে। হয় ডোনাল্ড ট্রাম্পকে সেই খারাপ চুক্তি মেনে নিতে হবে, খারাপ চুক্তি করতে হবে, আর না হয় ডোনাল্ড ট্রাম্পকে অসম্ভব যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যুদ্ধ করতে হবে। পথ তার সামনে দুইটা। আইআরজিসি বলেছে ট্রাম্প যদি 9 দফা প্রস্তাবের ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা করতে চায়, তাহলে তাকে 1 মাসের ভিতরে এই সমস্ত সবগুলো ক্লিয়ার করতে হবে। আর তা না হলে তিনি যে পথ বেছে নেবেন সেই পথের সঙ্গী হতে ইরান প্রস্তুত। সেই পথের সঙ্গী মানে যদি যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আর যদি আমেরিকা চুক্তি করতে চায় তাহলে চুক্তির জন্য প্রস্তুত ইরান। অর্থাৎ বল আমেরিকার কোর্টে, সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে তারা কি করতে চায়, তারা কোন পথ বেছে নিতে চায়, চুক্তির পথ নাকি যুদ্ধের পথ। এখানে আমেরিকা যদি যুদ্ধের পথ বেছে নেয় তাহলে কি হবে সেই ব্যাপারে আইআরজিসির সাবেক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির সামরিক বিষয়ক উপদেষ্টা মোহসেন রেজাই তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন আমেরিকাকে পথ বেছে নিতে হবে, তবে আমেরিকা যে জলদস্যুতা করছে তার জবাব দেওয়ার মতো খুব সক্ষমতা ইরানের আছে। শুধু জলদস্যুতাকে জবাব দেওয়ার মতো সক্ষমতা না, আমেরিকার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা ইরানের আছে। এরপরে আরেকটু সামনে বাড়িয়ে মোহসেন রেজাই বলেছেন আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালীতে কবর প্রস্তুত আছে। অর্থাৎ যদি যুদ্ধ শুরু করে তাহলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এবার টপাটপ ডুবিয়ে দেবে, এইভাবেই ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে হরমুজ প্রণালী এলাকায় মার্কিন যুদ্ধ জাহাজগুলোর জন্য কবর প্রস্তুত আছে। ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে ইরান এখনও চড়া মূল্য দেয়নি, এই ব্যাপারে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে
একটা সময়সীমা বেঁধে দেব, এর মধ্যে চুক্তি অথবা যুদ্ধের পথ বেছে নিতে হবে। এখানে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখি? ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে ইরান এখনও চড়া মূল্য দেয়নি, তাহলে কি করলে চড়া মূল্য দেবে বা কতটা ক্ষতি হলে ইরানের চড়া মূল্য দেবে? ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে আমেরিকা। ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার প্রায় সবাইকেই হত্যা করেছে আমেরিকা। অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পরমাণু বিজ্ঞানী, ইরানের খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ইরানে 40 দিনের যুদ্ধে প্রায় 2,5-3 হাজার মানুষ হত্যা করেছে আমেরিকা। তার ভিতরে প্রচুর সংখ্যক শিশু এবং নারী রয়েছে। বহু সংখ্যক স্কুল এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে। বহু সংখ্যক হাসপাতাল, ক্লিনিক এবং মেডিকেল সেন্টার ধ্বংস করেছে। বহু সংখ্যক ব্রিজ, কালভার্ট ধ্বংস করেছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করেছে। এরপরে তেল শোধনাগার থেকে শুরু করে তেলের ডিপো বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এরপরেও যদি আমেরিকা বলে যে ইরান এখনও চড়া মূল্য দেয়নি, তাহলে তারা আসলে কি করতে চায়? কতটা হামলা চালালে তাদের দৃষ্টিতে চড়া মূল্য দেয়া হবে? কতটা ক্ষতিগ্রস্ত হলে চড়া মূল্য দেয়া হবে? আসলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যে হামলা চালাচ্ছে, এই হামলা কিন্তু কংগ্রেস থেকে অনুমোদন নিয়ে করা হচ্ছে না, কংগ্রেসের বিনা অনুমতিতে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কংগ্রেস যুদ্ধের অনুমতি দিলেই একটা দেশের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে জড়িয়ে যেতে পারে না। আন্তর্জাতিক আইন সেটা বলে না। আন্তর্জাতিক আইনে কোনো দেশের বিরুদ্ধে কোনো দেশ যদি যুদ্ধ করতে চায়, তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে অনুমোদন নিতে হবে, অনুমতি নিতে হবে। জাতিসংঘ হচ্ছে এর একমাত্র অথরিটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠাই করা হয়েছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য। এর পেছনের কথা ছিল এক দেশ, শক্তিশালী দেশ, যাতে দুর্বল দেশের উপরে ঝাঁপিয়ে পড়তে না পারে। কিন্তু আমরা দেখছি যুগে যুগে বিভিন্ন সময়ে আমেরিকা বিভিন্ন জনপদের উপর, বিভিন্ন দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং এক একটা জনপদ, এক একটা দেশ ধ্বংস করে দিয়েছে। আমরা আমেরিকাকে ইরাক ধ্বংস করতে দেখেছি, লিবিয়া ধ্বংস করতে দেখেছি, আফগানিস্তান ধ্বংস করতে দেখেছি, সিরিয়া ধ্বংস করতে দেখেছি, ভিয়েতনামে যুদ্ধ করেছে, কোরিয়ায় যুদ্ধ করেছে, এরকম বহু জায়গায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যেভাবে বিশ্বের বিভিন্ন জনপদে জনপদে, দেশে দেশে যুদ্ধ করে বেরিয়েছে, এরকম কোনো জায়গায় আমরা কাউকে যুদ্ধ করতে দেখিনি। এই যে আমেরিকা এক একটা দেশের উপর শুরু করে হামলা এবং হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যা করে, এই অধিকারটা সে কোথায় পেল এবং এই অধিকার চর্চা কেন করে? এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কেন এটা দেখতে পারবে না? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তো প্রতিষ্ঠাই হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং দুর্বল দেশের উপর যাতে সবল দেশ বা বড় দেশ যাতে হামলা চালাতে না পারে সেটা এনশিওর করার জন্য। তাহলে আমেরিকা তো সেই অন্যায় কাজই করে যাচ্ছে। তাহলে কি হবে? জাতিসংঘ প্রতিষ্ঠার তাহলে যুক্তিটা কি, লাভটা কি হলো? এবার সে ইরান যে বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে হয় চুক্তির পথ বেছে নিতে হবে, না হলে এই অসম্ভব যুদ্ধের পথ বেছে নিতে হবে। তার মানে ইরান কিন্তু চুক্তির পথ বা ডিপ্লোম্যাটিক ওয়ে খোলা রেখেছে। ট্রাম্পের কাছে বা আমেরিকার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে আমাদের এই কথা, এই 9 দফা প্রস্তাবে যা বলা হয়েছে তা মোটামুটিভাবে আগের প্রস্তাবেরই মতো, এখানে খুব বেশি বড় বিশেষ কোনো পরিবর্তন নেই। তো ইরান যে কথাগুলো বলছে সে কথাগুলো তো অযৌক্তিক, এবং অযৌক্তিক বলে তো কেউ বাদ দিতে পারছে না। এবং এই 9 দফার ব্যাপারে ইরান, চীন, রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলাপ করেছে, কূটনীতিকদের সাথে আলাপ করেছে এবং তারা কনভিন্স যে ইরানের এই বিষয়টা আলোচনার একটা ভিত্তি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তো আগে থেকেই বলে আসছে যে ইরানের উপর হামলা হতে পারে, ইরানের উপর হামলা হতে পারে। তাহলে আমরা কি ধরে নেব বা ইরান কি ধরে নেবে যে ইরান যে বলেছিল যুদ্ধবিরতির আগে যে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, তারা কথা রাখে না, তারা এখন যুদ্ধবিরতি করবে, ঠিকই যুদ্ধবিরতি শেষে আবার তারা যুদ্ধ করবে।
এইরকম যুদ্ধবিরতিতে আমরা যেতে চাই না। একদম স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং সেই ব্যাপারে গ্যারান্টি দিতে হবে যে আর কখনও ইসরায়েল বা আমেরিকা ইরানের উপর হামলা চালাতে আসবে না। যখন ইরানের পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে তখন তো আসলে সেটা অন্যায় দাবি না। আমেরিকা এবং ইসরায়েল হামলা চালানোর কে? সে কোন অধিকারে তারা একটা দেশের উপর হামলা চালাবে? ইরান তো অযৌক্তিক কোনো কথা বলছে না। এই জায়গা থেকে আসলে ভীষণ একটা সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে। ইরানও এবার ছেড়ে দেবে না। ইরান যে বলছে যে অসম্ভব যুদ্ধের পথ বেছে নিতে হবে, তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকা যত হামবড়া ভাব দেখাক না কেন, যত যাই কিছু করুক না কেন, যুদ্ধ জাহাজ আনুক, যুদ্ধ বিমান আনুক, যত যাই কিছু করুক, এবং ইসরায়েলকে এখন আরও কাউকে সাথে ডেকে আনুক, ইরানের বক্তব্য হচ্ছে যে কোনো মতেই তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। কোনো মতেই তারা মার্কিন চাপের কাছে কোনো জবুথবু একটা চুক্তি করবে না। অসম্ভব যুদ্ধ এই কারণে বলা হচ্ছে আরও যে আমেরিকা চাইলেই ইরানের উপর হামলা করে যে চলে যাবে, নট দ্যাট। ইরানের পরিষ্কার বক্তব্য, এবার যদি হামলা চালিয়ে 2 দিন পরে বা 4 দিন পরে বা 1 দিন পরে বলে যে না, আমাদের আর কোনো কথা নেই, আমরা যুদ্ধবিরতি চুক্তি চাই, ইরান বলছে যে না, তা হবে না। এবার একেবারে শেষ পর্যন্ত যাব। শেষ পর্যন্ত মানে কি? শেষ পর্যন্ত মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা ইরানের কাছে সারেন্ডার করবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামাবে না ইরান। ইরানের এই বক্তব্যের মানে হচ্ছে এটা, শেষ পর্যন্ত যুদ্ধ করবে মানে এটা। তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইরানের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এবং ইরানের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে যুদ্ধ চলে গেল বা জুন মাসে যে যুদ্ধ হয়েছিল, এই সমস্ত যুদ্ধে ইরান প্রকৃতপক্ষে অনেকটা সহনশীল আচরণ করেছে। ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলেও তো অনেক সহনশীল আচরণ করেছে, কিন্তু ইরান এ দফায় আর সহনশীল আচরণ করবে না যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ইসরায়েল আত্মসমর্পণ করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে। এখন পথ বেছে নিতে হবে, এই যে কঠিন একটা যুদ্ধ, এই যুদ্ধের পথ বেছে নেবে আমেরিকা নাকি চুক্তির পথ? আবার সেই চুক্তিকে খারাপ চুক্তি বলছে আইআরজিসি। খারাপ চুক্তি বলছে কেন? ওখানে যে চুক্তি হবে বা যে ইরান যে শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী যদি চুক্তি হয় তাহলে আমেরিকার পছন্দ হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন তো যে তিনি ইরানের যে নতুন প্রস্তাব, সেই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি। সন্তুষ্ট হতে না পারার মানে হচ্ছে পছন্দ না হওয়া। এই যে ইরানের প্রস্তাব তাদের পছন্দ হয়নি, তারপরেও যদি চুক্তি করতে, তার মানে হচ্ছে আমেরিকাকে একটা খারাপ চুক্তি করতে হবে, অপছন্দের একটা চুক্তি করতে হবে, কিন্তু তাও করতে হবে। হয় চুক্তি, নইলে কঠিন অসম্ভব যুদ্ধ, এই যে কোনো একটা পথ বেছে নিতে হবে। ইরান যে কোনোটার জন্য প্রস্তুত। আমরা মার্কিন কর্মকর্তাদের যা ভাব দেখছি তাতে তারা যুদ্ধ চাই, এবং খুব শর্ট টাইমে যদি যুদ্ধ শুরু হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আসলে যুদ্ধ তারা করে কত দূর যেতে পারবে সেটা একটা প্রশ্ন। আমরা দেখেছি গত 40 দিনের যুদ্ধে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা তার কোনো যুদ্ধ জাহাজ আনতে পারেনি। এমনকি 5ম নৌবহরের যে ঘাঁটি, সেই ঘাঁটি তছনছ করে দিলেও হরমুজ প্রণালী পার হয়ে যুদ্ধ জাহাজ গিয়ে ঘাঁটির সাথে যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে প্রচণ্ড রকমের হামলা চালাবে, সেটা কিন্তু করতে পারেনি। শুধু তাই না, এই যে দীর্ঘদিন যাবৎ ইরান হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে রেখেছে, হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা বা তার মিত্রদের কোনো জাহাজ যাবে না। এই যে ইরানের পক্ষ থেকে দেওয়া অবরোধ, সেই অবরোধ কিন্তু ভাঙতে পারেনি আমেরিকা ইসরায়েল কেউ। সেই জায়গা থেকে একথা মোটামুটি বলা যাচ্ছে যে এবার যদি যুদ্ধ হয় তাহলে ওই যে বলে না শিয়ানে লড়াই, তো শিয়ানে লড়াই হবে। আমেরিকা আর ইসরায়েল যতই শক্তিশালী নিজেদেরকে দাবি করুক, ইরান ছেড়ে কথা বলবে না। এবং আমরা এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন ভিডিও থেকে, বিভিন্নভাবে ইরানের গণমাধ্যম থেকে জানতে পারছি যে ইরানের সামরিক বাহিনী কিন্তু প্রচণ্ডভাবে প্রস্তুত। আজকেই একটা ভিডিও দেখলাম, সম্ভবত প্রেস টিভিতে। সেই ভিডিওতে ইসরায়েলকে উদ্দেশ্য করে বার্তা দিচ্ছে যে আমরা আসছি। এবং আমরা এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে একথাও জানতে পারছি, 40 দিনের যুদ্ধের সময় যে সমস্ত ক্ষেপণাস্ত্র, ড্রোন বা সামরিক সরঞ্জাম মার্কিন বোমা হামলার কারণে সুড়ঙ্গের ভিতরে আটকা পড়েছিল, এই ধুলোবালি, মাটি, পাথর গিয়ে সুড়ঙ্গের পথ বন্ধ হয়ে গেছিলো, যার কারণে ওইগুলো আটকা পড়েছিল। ইরান এরই মধ্যে
সেই সমস্ত পথ ক্লিয়ার করেছে, ক্লিয়ার করে ওই সমস্ত অস্ত্র বাইরে আনার মতো ব্যবস্থা করেছে। ইরানের পক্ষ থেকে একথা বারবারই বলা হচ্ছে, আমেরিকা যতই যুদ্ধ জাহাজ আনুক, জর্জ বুশ আর আব্রাহাম লিঙ্কন এখানে মোতায়েন করে যতই ভয় দেখাক, এবার তারা আর রক্ষা দেবে না। আগেরবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আগেরবার যুদ্ধ অর্থাৎ এই যে গত 40 দিনে যে যুদ্ধটা হয়ে গেল, এই যুদ্ধে কিন্তু ইরান আমেরিকার এই বড় বড় যুদ্ধ জাহাজে হামলা চালিয়ে জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি। কিন্তু এবার বলছে এবার আর রক্ষে পাবে না, কোনো মতেই রক্ষে হবে না। তারা ভারত মহাসাগর থেকেও রক্ষে পাবে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে তারা হয়তো বিমান হামলা একযোগে বহু রকমের হামলা চালানোর চেষ্টা করবে, কিন্তু কঠিন মোকাবেলার মুখে পড়বে, কঠিন প্রতিরোধের মুখে পড়বে ইরানের কাছে। ইরান ছাড়বে না। এবং আমার মনে হয় যে যদি কোনো রকমের যুদ্ধ শুরু হয় তাহলে এসপার একটা কিছু এখান থেকে হবে। প্রশ্ন আসতে পারে যে আসলে কি হবে, যুদ্ধ কি হবে, চুক্তি কি হবে, নাকি কি হবে? আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ একটা অনিবার্য হয়ে উঠেছে। কোনো সংঘাত ছাড়া যে চুক্তি হয়ে যাবে এরকম মনে হচ্ছে না। কারণ ইসরায়েল চাইছে যে একটা যুদ্ধ হোক। ইরানে যত ন্যায্য দাবি দেওয়া হোক না কেন, সেই দাবি তারা মানবে না। যখন ন্যায্য দাবি না মানবে তখন ইরান কি করতে পারে? ইরান তো আর আত্মসমর্পণ করবে না, তাহলে যুদ্ধ অনিবার্য করে তুলবে। এবং ইসরায়েল এটা চায়। তো তাই যদি চায় তাহলে সীমিত পরিসরে যুদ্ধ করার চেষ্টা করবে হয়তোবা আমেরিকা। কিন্তু সীমিত পরিসরে যুদ্ধ করতে গেলেও দুইটা সমস্যা আছে। ইরান কোনো মতেই সীমিত পরিসরের যুদ্ধে ছাড়বে না, এক। আর দুই হচ্ছে এই যে মার্কিন কংগ্রেস থেকে যে অনুমোদন নিতে হবে, সেই অনুমোদন নেওয়ার কী হলো? সেই অনুমোদন না নিতে পারলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে পারবে না। এই আইনের একটা মারপ্যাচ এখানে আছে। তো এরপরে আরেকটা পথও হতে পারে এইভাবে, এরকমের হুমকি ধামকি ব্যাপক দর কষাকষি হতে 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 এক পর্যায়ে গিয়ে হয়তোবা দুই পক্ষই কিছু না কিছু ছাড় দিয়ে একটা চুক্তি হতে পারে। বাট সেই চুক্তি কতদিন থাকবে, কতদিন চলবে, সেটা একটা প্রশ্ন থেকেই যাবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আসলে কি ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে যুদ্ধ হতে যাচ্ছে, নাকি এইরকম হুমকি ধুমকির পরে একটা চুক্তি হবে? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।